হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে অন্যরকম কয়েকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করলে সংসারে অবশ্যই শান্তি তো বজায় থাকবেই, তার সাথে সাথে লক্ষ্মীশ্রীও বজায় থাকবে। আর চলো টিপসগুলো তাহলে এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথম টিপসটা হলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো। আর আমরা প্রত্যেকেই জানি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে শরীরের মধ্যে যে সারাদিন এনার্জিটা থাকে সেইটা আমাদের কাজের ক্ষেত্রে ভীষণ উপযোগী। তারপরে ঘুম থেকে উঠেই বিছানার মধ্যে বসেই হাত দুটো জোর করে হরে কৃষ্ণ নাম জপ করো। হাত খুলে এইভাবে হাতের তালুর মধ্যে খানিকক্ষণ চেয়ে থাকতে হবে। তার কারণ হাতের তালুর মধ্যে মা সরস্বতীর বাস, মা লক্ষ্মী দেবীর বাস এবং বিষ্ণুদেবের বাস। হরে কৃষ্ণ নাম জপ করতে করতে বন্ধ করে। এইবার 2 নাম্বার টিপসটা হলো ঘরের যত বাসি কাজকর্ম আছে চটপট চটজলদি সেরে নাও। হয়ে গেল 2 নম্বর টিপস। বাসি কাজ যেই সারা হয়ে গেল, 3 নম্বর টিপসটা হলো সকাল সকাল স্নান করে ফেলো। হয়ে গেল। এরপর 4 নম্বর টিপসটা হলো স্নান করে নিয়েছো মানে একদম শুদ্ধ হয়ে গেলে তো মা তুলসীকে জল অর্পণ করো। মন্ত্র জপ করতে করতে সূর্যদেবকে জল অর্পণ করো মন্ত্র জপ করতে করতে। আর মন্ত্রগুলো যদি না জানো ইউটিউবে সার্চ করো, সব রকম মন্ত্র তারা বলে দেবে। এই হয়ে গেল। তারপরে ঘরে যে ছোট্ট ঠাকুর মন্দিরটা রয়েছে, ঠাকুরের স্থান রয়েছে, সেখানে বসে সকাল সকাল ঠাকুর পুজোটাও সেরে ফেলো। ব্যাস, এই কটা কাজ যদি প্রত্যেক দিন নিয়ম অনুসারে করতে থাকো, ঘরের শান্তি বজায় তো থাকবেই।